السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য যে মহান আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের ভিতরে পাঠিয়েছেন। সমস্ত মাখলুকের ভিতরে উত্তম শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ, আর সেই মানুষের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে ওই সমস্ত মানুষ যে সমস্ত মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে এবং কি আল্লাহ পাকের নির্দেশ ওই সমস্ত কথার উপরে ঈমান এনেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক ইবাদত রয়েছে। মাহে রমজানের রোজা, মুহররমের রোজা, অনেকগুলো রোজা রয়েছে। আমরা সকলেই জানি প্রত্যেকটি ইবাদত মহান আল্লাহ পাকের কাছে অতি প্রিয়, মানুষের জন্য সফলতার কারণ। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা হয়তো অনেক মানুষ আমরা জানি না যে মাহে জিলহজ্জার ভিতরে কি আমলগুলো করতে হয়। যদিও আমাদের নজরে ছোট ছোট বহুতগুলো আমল আছে, কিন্তু আল্লাহ পাকের নিকটে অনেক দামি, আমাদের জন্য সফলতার কারণ। আমরা জানি যে জিলহজ মাসের 10 তারিখে বকরা ঈদ অর্থাৎ ঈদুল আজহা কুরবানি করতে হয়। এই ইবাদত আল্লাহ পাকের কাছে অনেক দামি, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়ালা ইয়ালিন আশর, সূরাতুল ফজরের ভিতরে বলেছেন। তারপর হাদিসের ভিতরে অনেক উল্লেখ রয়েছে যে আশরায়ে জিলহজ্জা অর্থাৎ 1 তারিখ থেকে জিলহজ পর্যন্ত 10 জিলহজ পর্যন্ত এই সময়টুকু মহান আল্লাহ পাকের কাছে অতি উত্তম। আর এই সময়ের ভিতরে যদি আমরা আল্লাহ পাকের কিছু ইবাদত আছে যদি আমরা করতে পারি, অনেক সওয়াব আমরা হাসিল করতে পারবো। খাস করে রোজার কথা বলা হয়েছে, তাসবিহ তাহলিলের কথা বলা হয়েছে, অনেক কথা, অনেক ইবাদতের কথা বলা হয়েছে। অনেক মা বোনেরা প্রশ্ন করে থাকেন যে এই মাহে জিলহজ মাসে আমরা রোজা রাখতে পারবো কিনা। হ্যাঁ, এটা হাদিসের দ্বারা প্রমাণিত আছে। সুনানে তিরমিজির ভিতরে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কোনো ব্যক্তি যদি একটা রোজা আদায় করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোজার বদৌলতে পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আর যদি রাত্র জেগে জেগে যদি আল্লাহ পাকের ইবাদত করা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ রয়েছে, সেখানে হাজরা আসওয়াদের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদত করলে যত সওয়াব পাওয়া যায়, ততগুলো সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা এবং বান্দির নামায় আমল লিখে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, গতিকে আমি আমাদের সকল মা বোন এবং ভাই বেরাদেরকে আমি বলতে চাই যে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে আমরা 9 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবো এবং রাত্রে আমরা ইবাদত করব, তাসবিহ তাহলিল করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, আস্তাগফিরুল্লাহ, এগুলো আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ। আর খাস করে রমজান এই রোজাগুলো আমরা ইনশাআল্লাহ আদায় করব ইনশাআল্লাহ। আর আমরা সকলেই জানি যে আজকে কি বার? বুধবার। আজকে মাগরিবের সময় জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। গতিকে আমরা আজ থেকে কুরবানি হওয়া পর্যন্ত আমরা কেউ নিজের নখ এবং মাথার চুল, লোম এগুলো আমরা কাটবো না ইনশাআল্লাহ। এগুলো যদি না কাটি, তাহলে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক সওয়াব, অনেক আজর রয়েছে। গতিকে আমরা সকলেই এগুলো মানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন শোনার থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।